বাকি নেওয়া বড় দেখে এই লাইটটা পড়ছে এই লাইট আচ্ছা, কিন্তু বন্ধু জমিদারের অত্যাচারে কিভাবে জমিদার শিক্ষা সমাজকে দাবিয়ে রেখেছিল, শিক্ষার অবনতি ঘটিয়েছিল এবং অসহায় মানুষদের উপর অত্যাচার করত। দেখতে থাকুন তারই একটি দৃশ্য। বুঝলি যতীন, অনেকদিন তো হলো, তা ওই পাড়ার জমিগুলো দেখে আসি। চল তো, জলের কর্তা, চল চল তাড়াতাড়ি চল। বাচ্চারা, এই বোর্ডে যা লেখা আছে তোমরা লেখো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মন দিয়ে লিখবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বাবু, আমি যা দেখছি আপনি কি তাই দেখছেন? কি দেখছিস যতীন তুই? ওই দেখে, ওই ছোকরা বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। ও যদি পড়াশোনা করে একবার মানুষের মতো মানুষ হয়, আমাদের সব চল তো যতীন, গিয়ে দেখে আসি। এই যতীন, এটা চিনতে পারছিস? আরে হ্যাঁ, সেই হ্যাঁ হাবু। এই হাবু, তুই এখানে কি করছিস? জমিদার বাবু, আমি এই গ্রামের বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। এরা তো দেশের ভবিষ্যৎ। এদের মধ্যে লেখাপড়া শিখিয়ে কেউ হবে ডাক্তার, কেউ উকিল, কেউ হবে ইঞ্জিনিয়ার। এরা তো জমিদার বাবু দেশের ভবিষ্যৎ, তাই না লেখাপড়া শেখাচ্ছি জমিদার বাবু। যদি পড়াশোনা করে একদম মানুষের মতো মানুষ হয়, আমাদের সব গেল, আমাদের ধান্দাবাজি আর চলবে না। তুই তো ঠিক বলেছিস। না জমিদার এসব বলবে না। আমি এই গ্রামের বাচ্চাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে চাই। জমিদার বাবু বলছি, জমিদার বাবু এটা অন্যায় হচ্ছে। জমিদার বাবু, এটা অন্যায়। আর দেশের বাচ্চারা উজ্জ্বল ভবিষ্যৎ করবে। জমিদার বাবু, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখবে, দেশের উজ্জ্বল করবে। জমিদার বাবু, একটি অন্য বিচার করছেন আপনারা, একটি অন্য বিচার করছেন। এরকম করবেন না জমিদার বাবু। ভবিষ্যৎ নূর, এভাবে সবাইকে ছেড়ে তুই চলে যেতে পারিস না নূর। হ্যালো, সবাইকে ছেড়ে চলে যেতে পারিস না তুই। তোমার পুরুলিয়া মাঠ পয়েন্ট ফোন হয়েছে, তাড়াতাড়ি আসেন তো। ঠিক আছে, আপনারা বাসায় গায়ে হাত করেন না, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, আসেন আসেন। এই মাঠে ফোন হয়েছে, এই মাঠে ফোন করেছে। হ্যাঁ, আমি ফোন করিনি, আমি ফোন
না 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 দেখেন যাবো তো এই খুন আমি করিনি তার বাবু এই খুন আমি করিনি জানি এই খুন করিনি কত ছেলে ঠিক আছে আসতে পারবে এই নিরুপম হত্যা করেছে আপনারা বিশ্বাস করুন নীরা ওকে নীরা আমি খুন করিনি জানো আমি খুন করিনি জমিদার এই খুনের বাচ্চা খুনের প্রতিশোধ আমি যে থেকে ফিরেছি নেবই নেব কত দেখলাম যা তুই যা আজ আমরা স্বাধীন, কিন্তু বন্ধু এই স্বাধীনতার পিছনে লুকিয়ে আছে এক রক্তঝরা ইতিহাস। হাজারো মায়ের বীর সন্তানদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের দেশের জন্য। তাই